তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের উপর এমন খুশি হয়ে গেলেন, এমন হেদায়েত দিলেন, ওই মজমার মধ্যে শত শত যুবক আল্লাহর নবীর হাতে হাত রেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে বাতিল দূর হয়ে যাবে। এই জমিনে হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনেই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য হাজার মানুষের দরকার নাই, ঈমানওয়ালা একজনই যথেষ্ট। যে কোরআনের তেলাওয়াত করেছে, এই কোরআন কার? যারা বলেন কোরআন কার? এই কোরআনের তেলাওয়াত শুনে আবু জেহেলও ঘুমাইতে পারে না। রাত 2টো বাজে। এখন না, সেই 1450 বছর আগের কথা বলছি, সেই 1450 বছর আগের কথা বলছি যুবক। এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল রাত 2টা বাজে আরামের ঘুম হারাম করে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য কাবার চত্বরে এসেছে। ঠিক কিনা বলেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকুল জাআল হাক্কু, এই আয়াত পড়ার একটা কারণ আছে। ঠিক কিনা বলেন? এই ঘুরে দেওয়া সমাজকে কোরআনের সমাজে রূপান্তরিত করতে হবে। আশ্চর্য, যে কোরআনের তেলাওয়াত শুনে আবু জেহেল রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই, যে কোরআনের তেলাওয়াত না শুনে মুসলমানের বাচ্চারা কিভাবে কোরআনের তেলাওয়াত শুনে ঘরের মধ্যে বসে থাকে, আমাদের বুঝে আসে না। ঠিক কিনা বলেন? এই কোরআন তো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায় মুসলমান? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। খাত্তাবের ছেলে ওমর গিয়েছিলেন নবীজির কল্লা কাটার জন্য। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। খাত্তাবের ছেলে ওমর গিয়েছিলেন নবীজির কল্লা কাটার জন্য। আবু জেহেল এসে ফুসলায়, ওমর